গিয়ে দেখলাম মন্দিরের ফটক ততক্ষণে বন্ধ হয়ে গেছে। ব্রাহ্মণ ঠাকুর আমার ফটক বন্ধ করে মন্দির জায়গা করে উনি যেন কোথায় চলে গেছে। আমি ফিরে আসছিলাম, হঠাৎ আমার মতো ভক্তরা প্রসাদ ফেলে রেখে গেছে, ওই প্রসাদ কুকুরে চেটে চেটে খাচ্ছে। তখন আমি দাঁড়িয়ে ভাবলাম, ওরাও জীবন ধারণের জন্য মানুষের একটু প্রসাদ গ্রহণ করছে, আমরাও তো খেতে পাই না। কান্নাকাটি করি, ওরা যদি মানুষের একটু প্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করতে পারে, তবে আমরা কেন পারবো না? তারপর ওই ভক্তদের একটু প্রসাদ কুকুরের উচ্ছিষ্ট হয়ে মহাপ্রসাদ আমি কুড়িয়ে এনেছি। ঘৃণা করো না, ঘৃণা করো না শৈবা। আজ যদি মানুষের একটু কাটা খেয়ে কুকুর বাঁচতে পারে, তবে আমরা কেন পারবো না? মানুষ শৈবা, এসো আজ এই মহাপ্রসাদ আমরা তিনজনে সঙ্গে বসে খাবো। এসো খোকা। আমি বৃদ্ধ মানুষ, দয়া করে আমাকে দুটো খেতে দেও। ভগবান তোদের মঙ্গল করবে। অতিথি নারায়ণ, আজ এই ছিন্ন বটগাছ তলে হোক নারায়ণ, তুমি অতিথি রূপে বসি অপেক্ষা করো। অতিথি আমি যাবো। অতিথি নারায়ণ, যেভাবে অতিথিকে সেবা করতে হয় তা হয়তো আমরা পারবো না। আমি জল ঢেলে দিচ্ছি, শৈবা তুমি সযত্নে নারায়ণের পদধৌত করে নাও।